প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা উৎপাদক এবং উৎপাদকের বিশ্লেষণ নিয়ে আলোচনা করব। উৎপাদক কি এবং উৎপাদক বিশ্লেষণ কি আমরা আগে সেটাই জানব। কারণ শিক্ষার্থীদের মধ্যে অনেকেই এই উৎপাদক নামটা শুনলে তাদের কাছে একটা বিশাল একটা বোঝা মনে হয়। আসলে যদি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই উৎপাদক বিশ্লেষণ এই গণিতগুলো একদম সহজ হয়ে গেল। আমরা আজকে সেটাই চেষ্টা করব যে সেইভাবে আলোচনাটা এগিয়ে নিয়ে যাব, যাতে উৎপাদক বিশ্লেষণ আর কোনো সমস্যা না থাকে। তাহলে কি হবে? এটা উৎপাদক। আমরা আলোচনা করবো আজকে কি উৎপাদক। উৎপাদকের অপর নাম কি? গুণনীয়ক। উৎপাদকের অপর নাম গুণনীয়ক। তাহলে উৎপাদক কি বা গুণনীয়ক কি? উৎপাদক বা গুণনীয়ক হল সেই সংখ্যা বা রাশি যা দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যা বা রাশিকে নিঃশেষে বিবেচ্য করা যায়। কি হলো উৎপাদক বা গুণনীয়ক? কি উৎপাদক বা গুণনীয়ক হলো সেই রাশি বা সংখ্যা যা দিয়ে একটি নির্দিষ্ট সংখ্যাকে নিঃশেষে বিবেচ্য করা যায়। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, মনে করো 5। তাহলে 5-এর উৎপাদক কি হচ্ছে? 5 গুণ 1। এখানে এই দুটো ছাড়া আর কিছু আছে? তাহলে 5-এর উৎপাদক বা গুণনীয়ক বা গুণনীয়ক হলো 1 আর 5। ঠিক আছে? 1 দিয়ে 5কে ভাগ দিলে আমরা নিঃশেষে ভাগ করা যাবে। আবার 5 দিয়ে 5কে ভাগ দিলেও আমাদের মধ্যে কি আমরা নিঃশেষে ভাগ করতে পারব। তাহলে অর্থাৎ যেই সংখ্যাগুলো বা রাশিগুলোর গুণফল দ্বারা মূল সংখ্যাটা পাওয়া যায়, সেইটাই হচ্ছে ওই সংখ্যাগুলো উৎপাদক। সেই মূল সংখ্যাটা যা যা দিয়ে গুণ করে আমরা ওই মূল সংখ্যাটি পাবো, সেইগুলোই হচ্ছে ওই মূল সংখ্যাটি উৎপাদক। ঠিক আছে? তাহলে যেমন ধরো 1 গুণ, তারপর যাবে কি দিয়ে আমার 3 গুণ 5। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? 3 × 3 3 × 5 = 15। তাহলে 15 উৎপাদক বা গুণনীয়ক হচ্ছে এই 3টা। অর্থাৎ এর উৎপাদক বা গুণনীয়ক হলো কি 1 3 5। তাহলে সুতরাং পরিশেষে আমরা কি জানতে পারলাম? উৎপাদক বা গুণনীয়ক যেই সংখ্যা বা রাশিগুলো দিয়ে কোনো একটি নির্দিষ্ট সংখ্যাকে ভাগ করা যায়, মানে যার কোনো ভাগশেষ থাকবে না, একেবারে নিঃশেষে বিবেচ্য, সেটাই হচ্ছে উৎপাদক বা গুণনীয়ক। এখন উৎপাদক বিশ্লেষণ কি? তাহলে উৎপাদক বিশ্লেষণ হচ্ছে কোনো জটিল বীজগাণিতিক রাশিকে
বা বীজগণিতিক রাশি বা সংখ্যাকে 2 বা ততোধিক সরল রাশি গুণফল। তাহলে উৎপাদক বিশ্লেষণ কি? কোনো জটিল বীজগাণিতিক রাশি বা সংখ্যাকে 2 বা ততোধিক বীজগাণিতিক সরল রাশির গুণফল দ্বারা প্রকাশ, মানে গুণফল দ্বারা প্রকাশ করাই হচ্ছে উৎপাদকের বিশ্লেষণ। যেমন মনে করো আমরা উৎপাদক বিশ্লেষণে কতগুলো বৈশিষ্ট্য দ্বারা আমরা নিঃশেষে আমরা নির্ভেজালভাবে আমরা উৎপাদক বিশ্লেষণগুলো আমরা করতে পারি। কি কি? যেমন এক হচ্ছে কি, ধরো সাধারণ উপাদান। এক হচ্ছে তোমার কমন নেওয়া, মানে সাধারণ উপাদানগুলো ওইখান থেকে আলাদা করে নেওয়া, ওইখান থেকে ওই রাশিগুলো থেকে বেছে নেওয়া। এখানে আবার একটা কথা আছে, পদ বিভিন্ন, এখানে পদটা কি আমাদের আগে চিনতে হবে। যেমন আমরা আগে কমন নেওয়া সূত্রটা, এই কমন নেওয়া নিয়ে আমরা যে কোনো বীজগণিত রাশি সমাধান করতে পারি। যেমন মনে করো উদাহরণ হিসেবে আমরা নিতে পারি AB প্লাস BC। তাহলে এইখানে AB প্লাস BC, এখানে কয়টা পদ? দুটা পদ। এই একটা পদ, এই একটা পদ, কারণ আমাদের আগে পদ চিনতে হবে। এখন এখানে আসো, AB প্লাস BC গুণ C প্লাস CA, এখানে কয়টা পদ? CA বা CA স্কোয়ার বা A। তাহলে এখানে কয়টা পদ হবে আমাদের? এখানে দুইটা পদ। এখানে কয়টা পদ? কি একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পদ? হ্যাঁ, এখানে পাঁচটা পদ, এখানে পাঁচটা পদ না, এখানে হচ্ছে যেমন এই গুণ ভাগগুলো পদ হবে না, এগুলো একটা একটা পদ ধরতে হবে। তাহলে একটা পদ, এই দুইটা পদ, এই তিনটা পদ কিভাবে হয়? সমান AB প্লাস BC গুণ C, B স্কোয়ার ভাগ C স্কোয়ারকে A দ্বারা ভাগ দিলে হয় CA। কয়টা পদ পেলাম? একটা, দুইটা, তিনটা। পদ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে উৎপাদক বিশ্লেষণ যদি করতে যাই। তাহলে এখন আমরা প্রথমে নিলাম এই উৎপাদক বিশ্লেষণের সব ইয়ার মধ্যে উৎপাদকের বিশ্লেষণ। প্রথমে আমরা কি কমন নেওয়ার মাধ্যমে আমরা উৎপাদক বিশ্লেষণ করি। যেমন সমান, আমরা এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে বি দ্বারা কমন মানে বাক নেব, তাহলে আমরা বি কমন নিতে পারি। তাহলে এখানে বি থেকে যদি বি চলে যায় তাহলে আর তার কত? এ প্লাস, এখানে বিসি থেকে যদি বি চলে যায় তাহলে আর তার কত? এ প্লাস সি। ঠিক আছে, কথাটা বুঝতে পারছো? তাহলে আমরা কমন নেওয়ার মাধ্যমে কি করতে পারি? আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। আর একটা হচ্ছে সূত্র প্রয়োগ করে। 2 নম্বর কি? সূত্র প্রয়োগ। যেমন a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b, অথবা a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এইসব সূত্রের মাধ্যমে আমরা বীজগণিত
বীজগাণিতিকের জটিল সমস্যা দ্রুত সমাধান আমরা করতে পারি। যেমন ধরলাম একটা সূত্র, এটা ধরো 4x² প্লাস 9y² মাইনাস 9y²। তাহলে এটা আমরা উৎপাদক বিশ্লেষণ এই সূত্রটার মধ্যে আমরা করতে পারি, যেমন সমান 2x² মাইনাস 3y²। তাহলে কি হবে? a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, a ধরি, এটা b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b। ঠিক আছে, আমরা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি। অথবা এটা বলা ধরো যেমন সুতরাং ধরতে পারি আমরা ধরো 4x² প্লাস 12xy প্লাস 9y²। এটা আমরা কি কোন সূত্র দিয়ে করতে পারি? এই সূত্র দিয়ে আমরা করতে পারি a প্লাস b হোল স্কোয়ার, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে মানে এখানে আমরা পাচ্ছি কি 2x s² প্লাস 2ab, 2 মানে কি x 2x b, b মানে কি পাবো? যদি কোনো সাইড দিয়ে 12কে ভাগ দিলে হতো 3 ay। ঠিক আছে, এখানে যদি কোনো সাইড 3 4 12 xy। ঠিক আছে, b মানে কি পেলাম আমরা 3y স্কয়ার, এই 3 3 কেন y স্কয়ার। তাহলে আমরা কি পেলাম? এটা 2x প্লাস 3y মানে a প্লাস b হোল স্কয়ার। তার মানে 2x প্লাস 3y ইন্টু 2x প্লাস 3y। এখানে তার মানে এটা স্কয়ার মানে দুটি আছে, আমরা দুই ভাগে ভাগ করলাম। এটা আমাদের আনসার সূত্র প্রয়োগের মাধ্যমে। আরেকটা বলা যায় তোমাদের এই মিডল টার্মের মাধ্যমে আমরা এখানে বীজগণিতের গাণিতিক রাশিগুলো বা সংখ্যাগুলো সমাধান করতে পারি। যেমন 3 নম্বর মিডল টার্ম। ঠিক আছে, তাহলে মিডল টার্ম কি? মনে করো যেমন উদাহরণ হিসেবে আমরা নিতে পারি s² প্লাস কি দেব 5x প্লাস 6। মিডল টার্ম করবো আমরা এটা কিভাবে? এই দুইটার গুণফল, প্রান্তীয় রাশি দুটি গুণ, প্রান্তীয় রাশি এই প্রান্তে আছে কি s² এই প্রান্তে 6। আমরা যদি গুণ দিই তাহলে আমরা পাচ্ছি 6s²। মাঝখানে কি আছে? 5x প্লাস 5x, এটা হচ্ছে প্লাস 6s²। এখন এই মাঝখানেরটাকে মিডল মানে মাঝখানেরটাকে এমনভাবে আমাদের বানাতে হবে যার ফলে গুণ দিলে 6s² হয়, এই দুটো গুণফল। সরি, যোগ অথবা বিয়োগ দিলে যাতে এই 5xটা মিলে যায়। তাহলে আমরা কিভাবে করতে পারি? এই 6টাকে আমরা লসাগু আকারে দিয়ে আমরা করে নিতে পারি। 3 2 হতো 6, 3 2 হতো 5। তাইলে সমান s² প্লাস 3x প্লাস 2x, 3 2 হতো 5 প্লাস 6, আবার 3 2 হতো 6 x s²। ঠিক আছে, আমরা মাঝখানটা কিভাবে বানালাম? 5x কে 3x আর 2x দিয়ে, 3x আর 2x যদি আমরা যোগ করি 5x পাবো, আবার 3x আর 2x যদি আমরা গুণ করি 3 2 6 x s² 6s² পাবো। তাহলে আমাদের এখন ওই যে কমন নাও মাধ্যমে এই x কমন দিলাম, তাহলে s² থেকে s গেলে হবে থাকে x প্লাস
3x থেকে s গেলে তাকে হতো 3 প্লাস এই x টা যদি পাইতে যাই এখান থেকে আমার কি কমন নিতে হবে 2 কমন নিতে হবে, তাহলে পাচ্ছি x, কারণ এটা আর এটা সমান হতে হবে, তাহলে প্লাস এই প্লাসে প্লাসে প্লাস 2 দিয়ে 6 কে ভাগ দিলে 3 দুগুণ 6, বলছিলাম কমন নেব মানে কি ভাগ, তাহলে আমাদের এটা আর এটা কি মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে x প্লাস 3 ইনটু যে দুটো দিয়ে কমন নিছি এই দুটো একটা করো x প্লাস 2। আশা করি বুঝেছ। তাহলে আমরা তিনটি পদ্ধতি আমরা প্রয়োগ করে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। কমন নেব, সূত্র প্রয়োগ, মিডল টার্ম, ঠিক আছে। তাহলে আজকে আমরা উৎপাদক বা গুণনীয় বা উৎপাদকের বিশ্লেষণ কি আমরা আশা করি এটা বুঝছি। সবাই বুঝছো? না বুঝলে আমাকে পরবর্তীতে জানাবে অথবা কমেন্ট সেকশনে কমেন্ট করবে। আর তাহলে এখন আমরা কতগুলো নিয়ম আমরা প্রয়োগ করে আমরা উৎপাদকের বিশ্লেষণগুলো আরো বিস্তারিত আলোচনা করতে পারি বা করতে চেষ্টা করব। তাহলে এখন আসলে আমরা কি কি নিয়ে আলোচনা করতে পারি। আমরা প্রথমে প্রয়োগ করব, আমরা চেষ্টা করব সাধারণ উৎপাদক কি জিনিস। সাধারণ উৎপাদক মানে এই পদগুলো থেকে একদম কমন যাওয়া মানে উপাদানগুলো বের করে নেব। এই তিনটা পদ আছে, একটা যেমন 1 নাম্বার 3 স্কয়ার বি প্লাস 6ab প্লাস 12 a স্কয়ার বি স্কয়ার। এই তিনটে থেকে এখানে তিনটে পদ আছে, এই একটা পদ, দুইটা পদ, তিনটা পদ। এই তিনটা পদ থেকে আমরা চেষ্টা করব আমাদের কি করতে হবে, কমন যে শব্দগুলো আছে এগুলো এই সাধারণ উপাদানগুলো আমাদেরকে নিয়ে নিতে হবে। যেমন বের করতে হবে এখানে 3 স্কয়ার বি, এখানে 3 আছে, দুটো a আছে, একটা b আছে, এখানে 6 আছে, a আছে, b আছে, ঠিক আছে। এখানে 12 আছে, a স্কয়ার আছে, b স্কয়ার আছে, তাহলে এখানে কি কি a b স্কয়ার, সরি এটা b স্কয়ার। তাহলে এখানে 3 a স্কয়ার b, এখানে 3 a b স্কয়ার, এখানে 12 6 a b স্কয়ার, এখানে 12 a স্কয়ার b স্কয়ার। এখন এখান থেকে যদি আমি a স্কয়ার b স্কয়ার নিই, এখানে কিন্তু a স্কয়ার নেই, এখানে আমার b স্কয়ার নেই, তাহলে নিতে পারবো কি a b, ঠিক আছে। এখান থেকে আমি নিতে পারবো কি 3 নিতে পারবো, 3 আবার 3 লাগে আছে, 3 কোনো সব 3 তে 12, ঠিক আছে। কমন নাও মানে কি ভাগ যাবো, এই 3 দিয়ে আমি 6 কে ভাগ দিতে পারবো, 12 কে ভাগ দিতে, তাহলে আমি 3 নিলাম। a নিলে এটা তো a আছে, এটা তো a আছে, তাহলে a নিলাম। একইভাবে b নিলাম, এখানেও b, এখানেও b, এখানেও b। এর থেকে বেশি কিছু নিলে আমরা এটা আমরা পারবো না, হবে না। কেন? এখানে আছে a স্কয়ার কিন্তু b স্কয়ার নয়, শুধু একটা b আছে। এখানে একটা দুইটা b, এখানে দুইটা b, তাহলে 3ab যদি কমন নিই, এখানে আর থাকতে যায় আমার কি a প্লাস এখানে 6ab যদি কমন নিই, 3 দুগুণ কত 6, 2 এত নিয়ে গেছি কমন, 2 b স্কয়ার থেকে একটা b এখানে কমন নিচে 8টা এখানে বলবে, প্লাস 3 দিয়ে 12 কে ভাগ দিলে হতো 4, a স্কয়ার থেকে a কমন নিছি আর থাকবে a, b স্কয়ার থেকে b কমন নিছি আর থাকবে b। আশা করি বুঝেছো। অর্থাৎ কমন পদ্ধতি, কমন সংখ্যা বা রাশিগুলো থেকে কমন সংখ্যাগুলো সাধারণ উপাদানগুলো আলাদা করে নেব।
সাধারণ উপাদানগুলো প্রতিটি পদ থেকে বের করে নেওয়া। কি সাধারণ উপাদানগুলো প্রতিটি পদ থেকে বের করে নেওয়া। ঠিক আছে, তারপর আসে আমরা 2 নম্বর দিচ্ছে, এখানে 2 নম্বর কি দিচ্ছে, 2ab ইন্টু x মাইনাস y প্লাস 2bc ইন্টু x মাইনাস y প্লাস 2ca ইন্টু x মাইনাস y। এখন আসো x মাইনাস y, x মাইনাস y, x মাইনাস y, এখানে তিনোটা কমন, মধ্যে তিনোটা আমার কমন আছে, তাহলে আমি এই তিনোটা থেকে একটা নিই, x মাইনাস y, তিনোটা মিলে গেছে, তিনোটা থেকে কি একটা নিলাম। আর বাকিগুলো এখানে এই যেগুলো আমি কমন নিয়েছি, নিয়ম আছে, কমনগুলো একটা ইয়াতে করো, 2ab প্লাস 2bc প্লাস 2ca। কিরকম, এই 2ab ইন্টু a প্লাস y, x প্লাস y, 2bc ইন্টু x প্লাস y, 2ab ইন্টু x মাইনাস y প্লাস 2bc ইন্টু x মাইনাস y প্লাস 2ca ইন্টু x মাইনাস y। এই তিনটে থেকে আমি কমনগুলো আগে আলাদা করব। ঠিক আছে, তাহলে আমি প্রতিটি পদ থেকে, আমি কি বলছিলাম, গুণ থাকলে এগুলো একটা পদ, ভাগ থাকলে এগুলো একটা পদ, যেহেতু গুণ আছে, এই একটা পদ থেকে x মাইনাস y, এই একটা পদ থেকে x মাইনাস y, এই একটা পদ থেকে x মাইনাস y আমি কমন নিলাম। তাহলে কমন যখন নিলাম, তাহলে আমার আছে এখানে 2ab, এখান থেকে থাকবে 2bc, এখান থেকে আছে এই পদ থেকে 2ca। এটাই হচ্ছে আমাদের এই গণিতের মানে আনসার। ঠিক আছে, তারপর আসবো আমরা পূর্ণবর্গ পদ্ধতি প্রয়োগ করে কিভাবে আমরা গণিতের সমাধান করতে পারি। তাহলে পূর্ণবর্গ মানে কি, যেমন ধরো a প্লাস b হোল স্কোয়ার, a প্লাস b হোল স্কোয়ার একটা আমাদের কি একটা সূত্র বা পূর্ণবর্গ, a প্লাস b হোল স্কোয়ার, এটা একটা কি পূর্ণবর্গ রাশি। তাহলে আমরা যেমন এখানে 1 নম্বর ধরি, এক কি আছে 4s স্কোয়ার প্লাস 12x প্লাস 9। এখন এখানে আমরা পূর্ণবর্গ কিভাবে করব, a প্লাস b হোল স্কোয়ার সূত্রে আমাদের নিয়ে যেতে হবে। a প্লাস b হোল স্কোয়ার সূত্র কি, a প্লাস b হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার এটাকে আমরা আগে সূত্রে প্রয়োগ করি। a মানে 2x s স্কোয়ার প্লাস 2ab, 2ab, b মানে কত পাবো, এই 2 দুগুণ কত 7, 3 4 কত 12, 3, তাহলে 3 যদি হয় আমাদের কি হবে, 2 দুগুণ 7, 3 4 12x, তাহলে b মানে কত পাইছি 3, তাহলে এখানে b মানে হবে কি 3x স্কয়ার। এই 2 দুগুণ 7, 2 দুগুণ 7, 3 4 12x, 3 3 কেন a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে কি হয় 2x প্লাস b স্কয়ার, তাহলে 2x প্লাস 3 ইনটু 2x প্লাস 3, তার মানে এটা দুইটা, এই দুইটা আমরা আলাদা করলাম। তাহলে এটা হচ্ছে কি পূর্ণবর্গ পদ্ধতি, এটা কি পূর্ণবর্গ পদ্ধতি, তার মানে a প্লাস b হোল স্কয়ার, এই পূর্ণবর্গ দুইটা, একটা বর্গ মানে এখানে দুইটা রাশি, একটা রাশি একটা রাশি, তাহলে পূর্ণবর্গ পদ্ধতি দিয়ে আমরা এইভাবে আমরা জটিল বীজগাণিতিক বা উৎপাদক বিশ্লেষণগুলো সমাধান করব। তারপর আছে 2 নম্বর, কি আছে 2 নম্বর হচ্ছে 9s স্কয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কয়ার। ঠিক আছে,
তাহলে এটাও একই সূত্র প্রয়োগ করবো পূর্ণবর্গ 3x মানে a স্কোয়ার মাইনাস 2 বি মানে আমরা কি পাবো তাই দেখি 3 দুগুণ কত 6 530 তার মানে আমরা পাচ্ছি কি 5 বি মানে 5y এখানে 3 দুগুণ 6 530 5 পাইছি x আছে এখানে y নাই yটা এখানে পাইছি তার মানে বি মানে কি পেয়েছি 5y তাহলে 3 দুগুণ 6 530 xy মিলছে ঠিক আছে প্লাস বি মানে কি নিছি আমরা 5y তাহলে বি স্কোয়ার 5 5 25 y স্কোয়ার 5 5 25 y স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার a মানে 3x b মানে 5y তাহলে a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার কি হলো a প্লাস b হোল স্কোয়ার a প্লাস a মাইনাস b সরি এখানে a মাইনাস b হোল স্কোয়ার a মাইনাস b b মানে 5y হোল স্কোয়ার সমান তাহলে 3x মাইনাস 5y আর 3x মাইনাস 5y এই দুইটা এখানে স্কোয়ার মানে পূর্ণবর্গ অর্থাৎ দুইটা রাশি আমরা বিভাগ করে নিলাম তাহলে এইভাবে আমাদের পূর্ণবর্গ দ্বারা আমরা উৎপাদকের বিশ্লেষণের সমাধান করতে পারি উৎপাদকের বিশ্লেষণ করতে পারি ঠিক আছে তারপর আছে আমাদের এটার পর আরেকটা পদ্ধতি হচ্ছে পূর্ণবর্গ দুইটি বর্গের অন্তররূপে আমরা এটা প্রকাশ করতে পারি দুইটি বর্গের অন্তররূপে তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি এটা হচ্ছে দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করতে পারি তাহলে এই একটি বর্গ দুটি বর্গের তাহলে কেমন ধরলাম আমরা প্রথমে আছে 1 নম্বর a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এটা দুটি বর্গের অন্তররূপে কিভাবে প্রকাশ করি এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রূপে আমাদের এটা এই অঙ্কটাকে প্রকাশ করতে হবে যদি সুন্দর সমাধান করতে চাই তাহলে আমরা প্রথমে ধরো a স্কয়ার দিলাম মাইনাস এটাকে b স্কয়ার নিয়ে নিতে হবে a স্কয়ার পাইলাম এটা b স্কয়ার নিলে কি হবে 1 প্লাস মাইনাস কি মাইনাস 2b মাইনাস কি প্লাস b স্কয়ার কিভাবে নেব তাহলে সমান এই a স্কয়ার মাইনাস এটাকে ধরো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ঠিক আছে কি হলো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার a স্কয়ার 1 হতো a স্কয়ার 1 মাইনাস 2b এ 2 এ b 2b প্লাস b স্কয়ার তাহলে কি হলো আমাদের a স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার হইছে আমাদের দুটি বর্গের প্রকাশ হইছে এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার হচ্ছে তাহলে আমরা কি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ তো ঠিক আছে 1 মাইনাস b সমান b তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে আমাদের কি হলো a প্লাস b মানে কি 1 মাইনাস b 1 মাইনাস b ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b মাইনাস মানে 1 মানে হচ্ছে প্লাস b কিভাবে আইলো আমি এটা দুইবার করে দিই তোমাদের তাহলে তোমাদের একটু এটা কি মনে থাকবে a মাইনাস b ঠিক আছে a প্লাস b ইনটু a মাইনাস b সমান a প্লাস b এটাও আমরা এইভাবে করে দিই a প্লাস b ইনটু a মাইনাস b ঠিক আছে a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে এখানে আমরা যদি ব্র্যাকেট মুক্ত করি a প্লাস 1 মাইনাস b একটা এখানে a মানে হয়েছে কি ও মাইনাস 1 মানে হয়েছে কি প্লাস
বি। ঠিক আছে, একটু আমরা সোজা করে বসাই এ মাইনাস বি প্লাস 1 আর একটা সাজিয়ে বসালাম আর কি এ প্লাস বি মাইনাস 1। এই আমাদের দুটি বর্গের অন্তররূপের প্রকাশ। অর্থাৎ এ স্কোয়ার এটা থেকে আমরা পাইছি বি স্কোয়ার, এটা মানে বি স্কোয়ার, এটা মানে এ স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাইলে আমরা এটা এ প্লাস বি ব্র্যাকেট মুক্ত করলাম, এই এটা একটু সাজালাম এ মাইনাস বি প্লাস 1 এ প্লাস বি মাইনাস 1। আশা করি বুঝেছ। তারপরে আমরা 2 নম্বরে যাই, দুটি বর্গের প্রকাশ রূপে, দুটি বর্গের অন্তররূপে প্রকাশ। 2 নম্বর কি বলছে? 2 এ আছে এ পাওয়ার 4 প্লাস 64 বি পাওয়ার 4। ঠিক আছে, এটা আমরা সরাসরি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার আমরা নিতে পারবো না, কারণ আমাদের এখানে মাঝখানে আছে প্লাস। তাহলে এটা কি করব? এখানে আছে কি প্লাস, তাহলে আমাদের কি করতে হবে? এটাকে এ স্কয়ার বানাইলাম, তারপরে এটা 8টা কত 67 এ বি স্কয়ার, এটা আমরা ডি স্কয়ার বানিয়ে দিই। তাই দুটি বর্গের প্রকাশ যদি আমরা করতে যাই, অন্তররূপের প্রকাশ যদি আমরা করতে যাই, তাহলে আমাদের কি করতে হবে? এই যে ওই এ স্কয়ার মাইনাস বি স্কয়ার নিয়ে যেতে হবে। আমরা সরাসরি পারতাম যদি এটা মাইনাস থাকতো, তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার করে ফেলতে পারতাম। এখন আছে প্লাস, তাহলে কি করতে হবে? প্রথমে এটা এ প্লাস বি হোল স্কয়ারে আমাদের নিয়ে যেতে হবে। এ প্লাস বি হোল স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্রে দিয়ে আমাদের অঙ্কটা আগে করতে হবে। তাহলে এ স্কয়ার প্লাস 2 এ মানে কি এ স্কয়ার না, এ স্কয়ার, বি মানে কি 8b স্কয়ার না, 8b স্কয়ার প্লাস 8b স্কয়ার। তার একটু হালকা করে লিখি, তাহলে তোমাদের এটা ঝামেলা হয়ে যাবে। তাহলে প্লাস 8b স্কয়ার। ঠিক আছে, 8b স্কয়ার, 8b স্কয়ার হোল স্কয়ার। তাহলে এখন কি করলাম আমরা? এই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে a স্কয়ার হোল স্কয়ার পাওয়ার যোগ এই 8b স্কয়ার হোল স্কয়ার পাওয়ার যোগ 8টা 66b পাওয়ার 4। ঠিক আছে, কিন্তু আমরা এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে ফেলতে গিয়ে আমাদের কি হলো? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সংখ্যা ফরটা, এই ফরটা আমাদের মধ্যে নেই। আমাদের অঙ্কের মধ্যে আছে ফরটা আছে 2 স্কয়ার 8b স্কয়ার, মানে 8 2 16 a স্কয়ার b স্কয়ার। এই 16 a স্কয়ার b স্কয়ার কি আমাদের অঙ্কের মধ্যে আছে? নাই। তাহলে নাই যখন, আমাদের কি করতে হবে? এটা আমাদের এখানে মাইনাস করে দিতে হবে। 16 a স্কয়ার b স্কয়ার, এই যে 8 2 16 a স্কয়ার b স্কয়ার আমরা মাইনাস করে দিলাম। এখন আমাদের দুটি বর্গের অন্তররূপে আমরা প্রকাশ করতে পারবো a স্কয়ার মাইনাস b স্কয়ার। কিভাবে? এটা হচ্ছে কি a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ার। ঠিক আছে, এটা কি a স্কয়ার প্লাস 2a প্লাস b স্কয়ার। এটা সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার। a মানে a স্কয়ার, b মানে 8b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার। ওকে, তারপরে মাইনাস এটাকে ab, এটাকে b স্কয়ার ধরো, b ধরো। তাহলে a স্কয়ার প্লাস 8b স্কয়ার মানে a 4ab মানে কি b, 4 4 16 a স্কয়ার b b স্কয়ার। তাহলে এই দুটি বর্গের অন্তররূপে প্রকাশ হয়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা এখন এই a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র কি? a প্লাস b ইনটু a মাইনাস b। এখানে ধরো a মানে a স্কয়ার 8b স্কয়ার প্লাস b মানে 4ab, a প্লাস b ইনটু a মাইনাস b। ঠিক আছে, তাহলে
এখন আমরা এটা একটু সাজিয়ে লিখি, a স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। ঠিক আছে, আমরা দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। আশা করি এটা বুঝেছো। এটা একটু কঠিন ছিল। কঠিন মানে কি, এই যে মাইনাস থাকলে আমরা সরাসরি a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলাতে আমরা বসাতে পারতাম, কিন্তু এখানে আছে প্লাস। এই জন্য আমাদের এটা আগে কি করতে হয়েছে, a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে নিয়ে যেতে হয়েছে। a প্লাস b হোল স্কোয়ারের সূত্রে নিয়ে গিয়ে আমরা দেখতেছি যেখানে 8 দুগুণ 16 স্কোয়ার b স্কোয়ার এটা আমাদের অঙ্কে নাই, এটা আমাদের মাইনাস করতে হয়েছে আবার। তাহলে প্লাস মাইনাস নাই, অঙ্ক নাই। তাহলে মাইনাস যখন করলাম আমরা তারপর অন্তরূপে দুটি বর্গের অন্তরূপে আমরা প্রকাশ করতে পারলাম কি, a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার। এটা মানে a ধরলাম, এটাকে আমরা b ধরলাম, এ 4ab 4 16 a স্কোয়ার b স্কোয়ার, এটাকে 4ab হোল স্কোয়ার। তার মানে a স্কোয়ার, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করলাম। সূত্র a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে একটু সাজালাম, a স্কোয়ার প্লাস 4ab প্লাস 8b স্কোয়ার a স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার। আশা করি তোমরা এটাও বুঝেছো। এখন আমরা এখানে তিনটি অঙ্ক, তিনটি পদ্ধতির নিয়মে আমরা এখানে উৎপাদক বিষয়ের এতক্ষণ বুঝে এলাম। এখানে আমরা তিনটি কাজ করব। এই 56 পৃষ্ঠার তিনটি কাজ কি কি, ক দেওয়া আছে কি abx স্কোয়ার, abs স্কোয়ার প্লাস ses কিউব acs কিউব প্লাস ad x পাওয়ার 4 প্লাস ad x পাওয়ার 4। এখানে আমরা কি করতাম, আমরা প্রথম নিয়ম কোনটা প্রয়োগ করছিলাম, সাধারণ উৎপাদক। তার মানে সাধারণ উপাদান যেগুলো আছে আমরা সেগুলো কি করব, আলাদা করে নেব। প্রতিটি পদ থেকে ওই সাধারণ উপাদানগুলো আমরা বের করে নেব। কীভাবে নিচ্ছে, সমান এখানে কি কি আছে সাধারণ উপাদান আমার কাছে, আমি কি কি নিতে পারি। এখানে a আছে, এখানে b আছে, এখানে দুটি x আছে, এখানে a আছে, এখানে একটি c আছে, এখানে x তিনটি আছে, এখানে a আছে, b আছে, x চারটি আছে। ঠিক আছে, তাহলে আমরা নিতে পারি এখানে a, এখানে a, এখানে a, নিলাম একটা a। ঠিক আছে, তারপরে নিতে পারি আমরা b, এখানে আছে, এখানে নাই, এখানে নাই, পারলাম না। s স্কোয়ার আছে, এখানে s কিউব আছে, এখানে s পাওয়ার 4 আছে। তার মানে s স্কোয়ার এখানেও আছে, এখানেও আছে, তাহলে আমরা s স্কোয়ার নিতে পারি। ঠিক আছে, প্রত্যেকটা পদে থাকতে হবে যে আমরা সাধারণ উপাদান, যে উপাদানগুলো আমরা বের করব প্রতিটি পদ থেকে এটা প্রত্যেকটা উপাদান থাকতে হবে। তাহলে s স্কোয়ার প্রতিটা উপাদান আছে, এই দেখছো। তাহলে এখানে আর থাকবে কি, b আছে প্লাস এখানে আছে c আর s কিউব থেকে s স্কোয়ার মিলাই নিলাম, আর একটা x আছে প্লাস এখানে a আছে, এখানে নিয়ে নিছি, আর আছে d আর x পাওয়ার 4 থেকে s স্কোয়ার নিছি, আর আছে কি s স্কোয়ার। ঠিক আছে, আমাদের এটা কি আনসার, এটা হচ্ছে আমাদের কি এই অঙ্কের আনসার। আশা করি বুঝেছো। তারপর আসো আমরা ক নম্বর কি বলা আছে দেখি, x স্কোয়ার মাইনাস 144 x b স্কোয়ার। এইটা করবো আমরা দ্বিতীয় পদ্ধতি কি করছিলাম, পূর্ণবর্গ। দ্বিতীয় পদ্ধতি কি প্রয়োগ করছিলাম, পূর্ণবর্গ। পূর্ণবর্গ মানে কি, যেমন a প্লাস b হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ, a মাইনাস b হোল স্কোয়ার এটা একটা পূর্ণবর্গ। যেমন তাহলে এখানে আমরা এখানে x আছে, এখানে x আছে, s স্কোয়ার না s করতে গিয়ে আমি এখানে x স্কোয়ার বানাতে পারি। তাহলে আমরা s গুলো আমরা কমন নিয়ে নিই, কমন নিলে আর থাকবে কি a স্কোয়ার মাইনাস 144 b স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে s কমন নিলাম, এখান থেকে s কমন নিলাম, পূর্ণবর্গ যদি ফেলতে হয় তাহলে আমরা কি এখন x, তারপরে আসলে দেখো a স্কোয়ার মাইনাস
12 12 কত 144, তাহলে দ্বিতীয় মধ্যে দিতে হবে 12 ইন্টু 12 144, এই 12 বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পূর্ণবর্গে আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে পূর্ণবর্গ এ স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ বি স্কোয়ার, সরি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের পূর্ণবর্গ কি কোনটা বললাম আমরা পূর্ণ আচ্ছা অঙ্ক, তাহলে এখানে আমরা কি পূর্ণবর্গ, তাহলে পূর্ণবর্গে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি হবে সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু মাইনাস বি। ওকে, তাহলে সমান এক্স, এখানে এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমাদের এই পূর্ণবর্গ হয়েছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ মানে এ স্কোয়ার, বি মানে 12 বি স্কোয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। তার আসলে আমাদের গ নাম্বার, গ নাম্বার কি বলা আছে, গ এস স্কোয়ার মাইনাস 2xy প্লাস মাইনাস 4y মাইনাস 4। ঠিক আছে, আমরা তিনটা পদ্ধতি এখানে প্রয়োগ করছি, একটা করছি সাধারণ উৎপাদক, এটা ক নাম্বার, একটা হচ্ছে পূর্ণবর্গ খ নাম্বার, আরটা করছি আমরা দুটি বর্গের অন্তর, এটা হচ্ছে ক নাম্বার। তাহলে দুটি বর্গের অন্তর কি হচ্ছে, আমরা এখন কি করবো, এটা এখানে তখন এস স্কোয়ার নাই, নিতে পারতেছি না, এখানেও নাই, এখানে এটাকে করা যাবে। তাহলে আমরা এই দুইটাকে আমরা আলাদা করি, এস স্কোয়ার মাইনাস 4 তারপরে মাইনাস 2xy মাইনাস 4y। ঠিক আছে, আমরা এই দুইটাকে একটা সূত্রে পেলি, এই এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। ঠিক আছে, এটাকে আমরা একটা সূত্রে পেলাম, তাহলে মাইনাস 2xy মাইনাস 4y, এইটাকে আমাদের দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করতে হবে। দুটি বর্গের অন্তররূপে প্রকাশ, তাহলে এই এক্স মানে এ ধরলাম, 2 মানে বি ধরলাম, এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার কি হয়, এস স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। আমরা এটাকে যদি সূত্রে আনি তাহলে এটা করি নিয়ে, তাহলে এখানের জন্য অঙ্কের সুবিধার জন্য আমরা কি করব, আমরা কমন নেব, এটা আগে আনবো এক্স মাইনাস 2, এক্স প্লাস 2টা আমরা পরে নেব অঙ্কের সুবিধার জন্য। কিভাবে, হ্যাঁ এই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মানে এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2, আমরা এক্স মাইনাস 2টা আগে নিছি, তাহলে আমরা আমাদের আর থাকতেছে কি এক্স মাইনাস 2 কমন নেওয়ার পর এক্স প্লাস 2। এখন আসলে এখানে মাইনাস, এখানে যাতে এক্স থাকে আমরা 2y কমন নিয়ে নিতে হবে, যেহেতু এটার সাথে মিলতে হবে, তাহলে আর আছে কত এক্স, মানে হয় যে কি প্লাস, মানে হয় যে প্লাস, দুই দুগুণ 4 2। ঠিক আছে, ওয়াই চলে গেছে, তাহলে এই আমাদের এই দুইটা কি মিলে গেছে, তো এই দুইটা যদি মিলে যায় তাহলে অঙ্ক ক্লিয়ার, আমাদের অঙ্ক সঠিক আছে। তাহলে এই দুইটা থেকে আমরা একটা নিলাম সমান এক্স প্লাস 2, আর এই যে কমন নিয়েছি এটা আর এটা একটা নিলাম এক্স মাইনাস 2 মাইনাস 2y সমান এক্স প্লাস 2 ইন্টু এটা একটু সাজিয়ে নিই 2y মাইনাস 2। এটা হচ্ছে আমাদের আনসার, আজকের অঙ্কের আনসার। ঠিক আছে।
আনসার। তাহলে আমরা এখানে 56 পৃষ্ঠা ক ক গ আমরা এই অঙ্কগুলো সমাধান করলাম। এরপরে আমরা আরো কিছু প্রয়োগ করতে পারি, কিছু পদ্ধতি প্রয়োগ করে আমরা এগুলো কি সমাধান করতে পারি। আর কিছু পদ্ধতি আমরা এখানে প্রয়োগ করতে পারি। কি কি আছে? ধরো সরল মধ্যপদ বিভক্তিকরণ। সরল মধ্যপদ বিভক্তিকরণ এখানে তোমরা চেষ্টা করো বর্গ সম্পর্কিত বীজগণিত অর্থাৎ 3.1 এখানে 4 নম্বর সূত্র আছে না? 4 নম্বর সূত্র, 4 নম্বর সূত্রটা কি? x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। তাইলে x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের বর্গ সম্পর্কিত সূত্র বলি 4 নম্বর সূত্র। এই সূত্র কি? s স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। ঠিক আছে? এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা হচ্ছে আমাদের 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র, এটা সূত্র কি? s স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। এই সূত্র প্রয়োগ করে আমরা করতে পারি সরল মধ্যপদ বিভক্তিকরণ। এই পদ্ধতিটা আমরা প্রয়োগ করে আমরা উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তাইলে যেমন 1 নাম্বার উদাহরণস্বরূপ ধরলাম এক্স স্কোয়ার প্লাস 12x প্লাস 35। ঠিক আছে? তো সমান এটা আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কি আছে? এক্স স্কোয়ার না প্লাস a প্লাস বি। তাহলে এটাকে আমরা আগে ভাঙি, এই 35কে ভাঙি। 35কে যদি আমরা তাহলে কত পাচ্ছি? 5 7 35। এটা উৎপাদক 35 উৎপাদক পাচ্ছি কয়টা? 35 এর উৎপাদক কি পাচ্ছি? উৎপাদক সমান একটা 5 পাচ্ছি, একটা 7 পাচ্ছি। এটা একটু দেখো তো, 7 আর 5 যোগ করলে কত হয়? 12। তাহলে আমরা এখানে 7x প্লাস 5x যোগ করলাম। ঠিক আছে? 5 7 কত? 35। x কত? s স্কোয়ার। এই দুটো গুণফল মিলছে? তাইলে 35। তাহলে আমরা কিভাবে করব এটা? এই s স্কোয়ার প্লাস 7 প্লাস 5 ইন্টু এক্স প্লাস এ বি। কি? এ বি। এ মানে কি? 7, বি মানে 5। আমরা ঠিক এই সূত্র প্রয়োগ করছি। এই s স্কোয়ার প্লাস a প্লাস বি এক্স প্লাস এ বি। এই s স্কোয়ার প্লাস a প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। তাইলে এটা কোন সূত্র? x প্লাস 7 ইন্টু এক্স প্লাস 5। ঠিক আছে? এটা মানে a, এটা মানে b। এই x প্লাস a ইন্টু এক্স প্লাস বি, x প্লাস a ইন্টু এক্স প্লাস বি। বুঝেছ? আমরা এই সূত্রটা প্রয়োগ করো আমরা এই উৎপাদক বিশ্লেষণে যে কোনো জটিল সমস্যা আমরা দ্রুত সমাধান করতে পারি। ঠিক আছে? তাহলে এটা কত নম্বর সূত্র বলছিলাম? 4 নম্বর সূত্র। এই s স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু এক্স প্লাস এ বি। তাহলে s স্কোয়ার এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি। এ মানে 7 ধরলাম, বি মানে 5 ধরলাম। আশা করি বুঝেছ? তারপর আসতেছে আমাদের 2 নাম্বার। 2 নাম্বার কি? s স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20। তাহলে এটাকেও আমরা সেইভাবে করতে পারি। এই 20কে যদি আমরা ভাঙি তাহলে কি পাবো? কি পাবো? 4 5 20। ঠিক আছে না? 4 5 20। একইভাবে করি
এস স্কোয়ার প্লাস এ প্লাস বি, এটাকে এ ধরি এটাকে বি ধরি, ঠিক আছে? তাহলে সমান এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস, এটা মাইনাস আছে, মাইনাস নাকি প্লাস, সরি দুঃখিত, হ্যাঁ মাইনাস। তাহলে আমাদের কি করতে হবে, এক্স প্লাস বিতে করতে গেলে আমাদের এটা মাইনাস নিতে হবে। তাহলে এখানে আমাদের এটা একটু ভুল হয়েছি, সরি। হ্যাঁ, আমরা স্যারকে -4 বি মানে কি -4, বি মানে কি -4, ঠিক আছে? তারপরে এক্স মাইনাস, তারপরে -b মাইনাস ab প্লাস ab 5 ইন্টু বি মানে -4, বি মানে কি -4, ঠিক আছে? তাহলে আমরা কি এখানে এস স্কোয়ার প্লাস 5 প্লাস বি মানে -4 এক্স মানে এস স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ ইন্টু বি, ওই অর্থাৎ এ বি। তাহলে এটা আমাদের সূত্র কি হলো, সমান এক্স প্লাস এ মানে কি 5 ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস বি, বি মানে কি -4, বি মানে কি -4, ঠিক আছে? সমান এক্স প্লাস 5 ইন্টু এক্স প্লাস মানে কি মাইনাস বি এক্স মাইনাস বি, এটা হচ্ছে আমাদের কি আনসার। অর্থাৎ এই সূত্রের সূত্র এখানে কেন মাইনাস আছে, প্লাস মানে মাইনাস, এটা না হলে এখানেও তোমরা এখানে আনসার দিতে পারো, ঠিক আছে? এটাও আনসার দিতে পারো। আশা করি এই অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। আর এটা যদি প্লাস হয় তাহলে এগুলো প্লাস হবে, এখানে কোনো সমস্যা হবে না। সুতরাং আমরা এটা মুছি, তারপর আসি আমরা আরেকটা পদ্ধতি এখানে প্রয়োগ করব। তারপর কিছু কাজ আছে, কাজটা করে আমরা শেষ করবো। এটা হচ্ছে যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। এটা কি? যৌগিক মধ্যপদ বিশ্লেষণ। তার মানে মাঝখানে পদটি বিশ্লেষণ করব। 3s স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 14, 3s স্কোয়ার প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস এক্স মাইনাস 14, এটা কি? যৌগিক মধ্যপদ বিশ্লেষণ, মানে মাঝখানে পদটা বিশ্লেষণ করব। কিভাবে করব? এই যে 314 হত 42, 314 হত 42, 314 হত 42, 42 এক্স স্কোয়ার, 42 এক্স স্কোয়ার। এই মাঝখানে মাইনাস এক্স এটা এমনভাবে ভাঙতে হবে আমরা 42কে গুণ করলে যাতে পাই এবং যোগ বা বিয়োগ করলে যাতে এটা পাই। তাহলে আমরা 42কে আগে ভাঙি 2 21, 3 3 7 21, আর যাবে না। তাহলে আমরা এখানে এইটা যদি একটা নিই, এখানে 2 3 7, আমরা 42-এর উৎপাদক বা গুণনীয়ক পেলাম কি 2 3 7। আমরা 3 দুগুণ হতো 6 আর 7 6 আর 42, 6কে 7 দিয়ে গুণ দিলে কি হয় 42। তাহলে 7-এর সাথে যোগ দিলে মিলতেছে, কি মিলতেছে না, বিয়োগ দিলে এটা মিলতেছে -x। কিভাবে? সমান 3s স্কোয়ার মাইনাস, যেহেতু এখানে -x হতো তাহলে -7x প্লাস 6x মাইনাস 14। এখন আমাদের অঙ্ক মিলছে নিয়ে দেখো। এই যে এই দুইটা দুই সেন্ট কি বলছিলাম, বিয়োগ হয়। তাহলে 7x বড় না, তো বড়টা সাইন বসতে হবে। এই যে মাইনাস 7টা x থাকে, 6টা x যদি বিয়োগ যায় তাহলে কি হবে x। 6 7 কত 42,
6 7 42, 3 14 কত 42 মিলছে। x ইনটু x কত x স্কয়ার, এই 42 x স্কয়ার মিলছে, এই যে 42 x স্কয়ার, এই মাইনাস x, ঠিক আছে। তারপর কমন নিলাম, কত কমন নিলাম, এখানে s কমন নিলাম, s কমন নিলে আর 3x মাইনাস 7, তার মানে দুইটাতে একই পথ আছে, এইটাই আমাদের কমন নিতে হবে। তার প্লাস এখান থেকে এই 3x কত হবে, তাহলে এখানে 3x যদি হতে হয় তাহলে আমাদের 2 কমন নিতে হবে নিশ্চয়। 3 দুগুণ কত 6, এই x এ x, ঠিক আছে। তার মানে এটার সাথে মিলতে হবে, তাহলে 6কে আমরা 2 কমন নিতে পারবো, 3 দুগুণ 6 x x মাইনাস প্লাস মাইনাস কি মাইনাস 2 দিয়ে 14কে ভাগ দিলে কত 7 দুগুণ 14, এটা আর এটা মিলে গেছে, মিলে গেছে। তাহলে এই দুইটা থেকে নাও একটা, আর কমন নিচেও দুইটা থেকে দুইটা মিলে একটা x প্লাস 2, এটা হচ্ছে আমাদের এই অঙ্কটা আনসার, ঠিক আছে। বুঝেছ? আশা করি সবাই বুঝেছ, না বুঝলে আমাকে জানাবে কে কোন জায়গায় কিসে বুঝলি। তাহলে এখন আমরা কি করব, 3টা কাজ আছে, এই 3টা কাজ আমরা করে নেব। ক নম্বর কাজ, ক নম্বর কি s স্কয়ার প্লাস x মাইনাস 56, যেভাবে এতক্ষণ আমি করছি এই কিছুক্ষণ আগে যে অঙ্কটা সমাধান করলাম ঠিক এটার মতো, মাঝখানে একটা মানে ভাঙতে হবে এই দুটো গুণফল, তাইলে দুটো গুণফল হতো 56 s স্কয়ার মাইনাস 56 s স্কয়ার মাইনাস 56 প্লাস s স্কয়ার মাইনাস 56 স্কয়ার, মিলে দাও যোগ বিয়োগ করে মিলতে হবে কি প্লাস x, মিটার কাম করে মাঝখানেরটা আমরা ভাঙতে হবে। তাহলে মাইনাস 56কে আমরা আগে ভাঙি, 56কে ভাঙি, 2 দিলে 28 দুগুণ 56, 2 14 দুগুণ 28, 2 7 দুগুণ 14, আচ্ছা 2 দুগুণ কত, আমরা এখানে পাইছি কি উৎপাদক পাইছি কি 2 2 2 7, 7 8 কত 56, 2 দুগুণ 4, 4 দুগুণ 8 গুণ 7, 7 8 কত 56, ঠিক আছে মিলছে তো। আচ্ছা তাহলে আমাদের কি করতে হবে, সমান s স্কয়ার প্লাস যেহেতু 8 বড় 8x মাইনাস 7x মাইনাস 56, কিভাবে পেলাম, এই 7 8 কত, এই প্লাস মাইনাসে কি মাইনাস 7 8 56 x x s স্কয়ার, ঠিক আছে। আবার 8x প্লাস 8x থেকে মাইনাস 7x গেলে প্লাস x, ঠিক আছে। তাহলে এখানে আমরা প্রথমে s কমন নিলাম, তাহলে আর থাকে x প্লাস 8x থেকে s কমন নিলে থাকে 8 মাইনাস 7, এখানে x মানে হয়েছে প্লাস 7 8 56, তাহলে x প্লাস 8, x প্লাস 8 ইন্টু x মাইনাস 7, x মাইনাস কি 7, অঙ্কটা বুঝেছ? এটা হচ্ছে আমাদের আনসার, এটাকে বলা হয় মিডল টার্ম। s স্কয়ার এই প্রান্তীয় রাশি থেকে গুণ করবে মাইনাস 56 স্কয়ার, মাঝখানটা এমনভাবে ভাঙতে হবে যাতে এই যোগ বিয়োগ করলে এটা মিলে, গুণ করলে যাতে এই দুটো গুণফল মিলে, এই 7 8 56 x x s স্কয়ার মাইনাস 56 স্কয়ার প্লাস 8x থেকে মাইনাস 7x গেলে আর x, তাহলে s কমন নিলাম, এই আছে x প্লাস 8 মাইনাস এই এটার মধ্যে x থাকতে হবে, তাহলে 7 কমন নিতে হবে, 7 কমন নিতে থাকে x প্লাস মাইনাস মানে কি প্লাস 7 8 56, তাহলে এই x প্লাস 8 তারপর x মাইনাস 7 আমাদের আজকের অঙ্কের আনসার। আর ক নম্বর দেখো কি বলছে, ক নম্বর বলছে 16s কিউব, 16s কিউব মাইনাস 46x স্কয়ার প্লাস
15x, ঠিক আছে। এখানে s কিউব, এখানে s স্কয়ার, এখানে x। অঙ্কটা যদি আমাদের করতে হয়, সমাধান করতে হয়, xটা আগে কমন নিয়ে নিতে হবে। কেন? আমাদের এখানে নইলে মিলতেছে না, s কিউব s স্কয়ার x। তাহলে আমরা যদি x একটা x কমন নিই, তাহলে টাকা কি 16 s স্কয়ার মাইনাস 46 x প্লাস 15। দেখো তো আমার ঠিক আছে কিনা? এখানে x কমন নিলে তিনটে x থেকে একটা x কমন নিছে আর 16 s স্কয়ার, মাইনাস এখানে s স্কয়ার থেকে s কমন নিছে আর 46x, প্লাস 15x থেকে 15 কমন নিছি, s কমন নিছে আর 15। ঠিক আছে, এখন আমরা এটাকে করব মিডল টার্ম সমান x। দেখো এটা মিডল টার্ম কিভাবে করব? এই 16 s স্কয়ার 15 গুণ করো, 16 s স্কয়ার গুণ 15 কত হয়? 15 16 15 5 16 80 শূন্য হাতে 8, 16 কে 16 16 8 কত 24 240 s স্কয়ার। ঠিক আছে, প্লাস 240 s স্কয়ার। এখানে আমার গুণ করলে কত হবে? প্লাস 240 s স্কয়ার, আর বিয়োগ যোগ বা বিয়োগ করলে কত হবে? 46 s স্কয়ার। 46x কি কত হয়? 40 মাইনাস 46x মাইনাস 46x। আমার যোগ বা বিয়োগ করলে কত হবে এটা? আর গুণ করলে কত হবে? 240 s স্কয়ার। এখন আসো আমরা 240 কে ভেঙে নিই, 2 দিয়ে ভাঙলে 120, আবার 2 দিলে 60, আবার 2 দিলে 30, আবার 2 দিলে 15, আবার 3 দিলে 3 5 15। ঠিক আছে, তাহলে আমরা এখানে পাইলাম কি 2 পাইলাম, 2 পাইলাম, 2 পাইলাম, 2 পাইলাম, 3 পাইলাম, 5 পাইলাম। সাইডটা 2, একটা 3, একটা 5। তাহলে দেখি তো 3 দুগুণ 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 3 দুগুণ 6। তাহলে এখানে পাইলাম আমরা কত? 8। ফাঁসাটা কত? 40, 40 প্লাস এই 100, 40 প্লাস 100 কত? 46। ঠিক আছে, মিলছে। তাহলে আমরা লিখলাম কি 16 s স্কয়ার মাইনাস 40 x মাইনাস 6x প্লাস 15। এখন আসো আমাদের এটা মিলছে কিনা দেখো। হ্যাঁ, ঠিক আছে, দেখো মাইনাস 40x মাইনাস 6x, দেখি মাইনাস 40x মাইনাস 6x দিলাম আমরা কি গুণ, মানে হয়েছে কি প্লাস, x x কি s স্কয়ার, 0 0 424 হয়েছে, প্লাস 240 স্কয়ার গুণ দিছি। এখন যোগ বা বিয়োগ দাও, আমরা যেহেতু দুইটাই মাইনাস, এই দুইটাই মাইনাস যখন এই দুইটা যোগ দাও, 40 আর 6 কত? 46x মাইনাস 46x মিলছে, মাইনাস 46x মিলছে, মাইনাস 46x। আচ্ছা, তাইলে আসো আমরা x দ্বিতীয় বন্ধনী নিশ্চয় ব্যবহার করতে হবে। এখানে 8 দুগুণ 16, 5 আনা 40, আমরা 8x কমন নিতে পারি একবার। মানে এই দুইটা পদ থেকে ওই যে সাধারণ উপাদানগুলো আমরা আলাদা বের করে নিই, এখানে যত যাবে বের করে নিতে হবে। 16x স্কয়ার থেকে 8x যদি নিই, এখানেও 8 যাবে, কারণ 8 দুগুণ 16, 5 আনা 40, 8 দিয়ে দুটাকে ভাগ দেবে নিলাম, এই দুটাতেই x আছে, x একটা নিলাম। তাহলে 8 দুগুণ কত? 16, 2 16, x স্কয়ার থেকে x গেলে হওয়া থাকে x মাইনাস 5 আনা হতো 40, x x চলে গেছে নাই, মাইনাস এখানে 2x থাকে মতো এখান থেকে কমন নিতে হবে। তাহলে 6x থেকে 2x যদি আমার এখানে থাকে, তাহলে আমি কত কমন নিতে পারবো? 3 নিতে পারবো, মাত্র 3। তাহলে 3 হলে 3 দুগুণ কত? 2x। ঠিক আছে, তারপরে এই প্লাস মাইনাস কি মাইনাস, মাইনাস 3 দিয়ে 15 কে ভাগ দিলে 3 5 15। ঠিক আছে, আমাদের এই দুটো কি মিলে গেছে। তাহলে সমান x
দ্বিতীয় বন্ধনী এক্স, দ্বিতীয় বন্ধনী আমাদের প্রয়োজন নেই, এই দুটো মিলছে, দুটো থেকে একটা নিই 2x মাইনাস 5, আর যে দুটো কমন নিয়েছে কমন দুটো থেকে একটা নিই, কমন দুটো কি 8x মাইনাস 3। আশা করি বুঝেছ, এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। ক্লিয়ার ক্লিয়ার? কারণ আমরা এই 16 আর এই 15 প্রান্তীয় রাশি দুটো গুণ করে পেলাম 240 এক্স স্কোয়ার। মাঝখানে -46 এক্স, এটা এমনভাবে আনতে হবে যাতে যোগ বা বিয়োগ করে এটা মিলে -43 এক্স মিলে, আর গুণ করলে 240 এক্স স্কোয়ার মিলে। আমরা সেইটা এখানে এইভাবে কি করছি, বের করে নিচ্ছি। বের করার এই 40 আর 6 পেলাম, 40 আর 6 -40 -6 -46, আবার -40 মানে প্লাস 40 আর 6 424 240 এক্স স্কোয়ার, 240 এক্স স্কোয়ার আমাদের মিলে গেছে। তারপর গ নাম্বার আছে গ আছে, গটা আছে 12 স্কোয়ার প্লাস 17x প্লাস 6, 12x স্কোয়ার প্লাস 17x প্লাস 6। এটা আমরা কিভাবে করতে পারি, সবার হতো 72, 17তে বাংলা হতো 8 9 72, সেই সবারও 72 স্কোয়ার 72 কে বাংলা আমরা 8 9 তাই কিনে দেখো, এই 2 36 2 18 2 9, তাহলে এই 2 দুগুণ 6 4 দুগুণ 8, 8 9 72, ঠিক আছে, সমান 12 এস স্কোয়ার প্লাস 9x প্লাস 8x প্লাস 6। দেখো তো সবারও 72, 8 9 72, x x এস স্কোয়ার মিলছে, 9 8 17 x, 9টা x 8টা x মিলে 17x। তাহলে সমান এখানে আমরা কি কমন নিতে পারি, উভয়টাতে মিলে 3, 3 দিয়ে 12 কেও ভাগ যাবে, 9 কেও ভাগ যাবে, x এখানেও আছে এখানেও আছে x, 3x, তাহলে 3 4 হতো 12 4, ঠিক আছে, s স্কোয়ার থেকে s গেলে আর কত থাকে x, প্লাস 3 দিয়ে 9 কে ভাগ দিলে হতো 3, আমরা এটা পাইছি, ঠিক আছে। তারপরে প্লাস 8x থেকে যাতে 4x পাই, 4x পাইতে হলে এখানে কি কমন নিতে হবে, আমাদেরকে 2 কমন নিতে হবে, যেহেতু 4 দুগুণ 8 4x, প্লাস 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 2 দিয়ে 6 কে ভাগ দিলে হতো 3, ঠিক আছে। তাহলে এই দুটো কি মিলছে, মিলে গেছে, তাহলে এই দুটো থেকে একটা 4x প্লাস 3 ইন্টু কমন নিছি, এই দুটো একটা 3x প্লাস 2, আর এটা হচ্ছে আমাদের এই অঙ্কের আনসার। আশা করি তোমরা বুঝেছ। আমি বিস্তারিত উৎপাদক বা গুণনীয় এবং উৎপাদকের বিশ্লেষণ আমি এখানে বিস্তারিত আলোচনা করেছি তোমাদের জন্য। আশা করি উৎপাদক আজ থেকে তোমাদের কঠিন লাগবে না, এবং যদি না বুঝে থাকো তোমরা এখানে যারা আছো তারা আমাকে কালকে জানাবে, আর যারা এই ক্লাসে নাই তারা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে। আমি বিস্তারিতভাবে আলোচনা করলাম। তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি।